একটি নাগরিকের রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটা নাগরিকের 5টি গুরুত্বপূর্ণ অধিকার রয়েছে। কয়টি অধিকার? একজন নাগরিকের, একটি দেশের নাগরিকের 5টি অধিকার রয়েছে, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার রয়েছে। এই মৌলিক অধিকারগুলো কি কি, কোরআন এবং সুন্নাহ কি বলছে, এ বিষয়ে আমরা আজকে কথা বলবো, বলি ইনশাআল্লাহ। রাষ্ট্র তো আল্লাহর, এই দেশ কার? আল্লাহ। রাষ্ট্র আল্লাহর, দেশ আল্লাহর, জমিন আল্লাহর, সমগ্র জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে একটা একটা এরিয়া রাষ্ট্রের মালিকানা কিছু মানুষের হাতে দিয়েছেন, লিডারদেরকে দিয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কিছু লোকদেরকে দিয়েছেন। ওই রাষ্ট্র এবং রাষ্ট্রের দায়িত্বে থাকা লোকদের উপর ওই এলাকার নাগরিকদের কিছু অধিকার আল্লাহ পাক এসেনশিয়াল করেছেন, বাধ্যতামূলক করেছেন। মৌলিক কিছু অধিকার প্রত্যেকটা দেশে, নন ইসলামিক, উইদাউট ইসলামিক, যে কোনো দেশের, স্বাধীন দেশের নাগরিকের মৌলিক 5টা অধিকার আমরা জানি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কয়টা হলো? 5টা। মনে রাখবেন ভালো করে, আপনার আমার অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা বা চিকিৎসা। এই কয়টা হলো? 5টি। সবগুলি তো কোরআনে দিয়েছে, সবগুলি কোরআনে দেওয়া আছে। কোরআন আমরা পড়তে জানি না, পড়লেও বুঝি না, গবেষণা নাই। আমার বন্ধুগণ, আমরা ছিলাম জান্নাতে। আমাদের আদি পিতা কোথায় ছিলেন? জান্নাতে। জান্নাত থেকেই আল্লাহ পাক তাকে দুনিয়া আনলেন, আবার ওই আদি পিতাকে নিয়ে যাবেন কোথায়? জান্নাতে। মানুষের প্রথম যে অধিকার খাদ্য, সেই খাদ্যের ব্যাপারে আল্লাহ কি বলেছেন দেখুন। এবং একটি মানুষের গুরুত্বপূর্ণ আরেকটি নিরাপদ অধিকার হচ্ছে তার নাগরিক অধিকার হচ্ছে তার জন্ম, মানে বাসস্থান, নিরাপদ বাসস্থান। প্রতিটি দেশের নাগরিকের একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার, নিরাপদ বাসস্থান। আর একটা যেন দেশ যেন শান্তিতে থাকে, ভালো থাকে, নিরাপদ থাকে, আল্লাহ পাক চান। এবং সব নবীর এই ব্যাপারে দোয়া করেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই শহরটাকে, এই দেশটাকে তুমি নিরাপদ করে দাও। তুমি কি করে দাও? নিরাপদ করে দাও। দেশটাকে উপযোগী, ব্যবহারের উপযোগী, বসবাসের উপযোগী করে দাও। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটি দেশের নাগরিকের জন্য মৌলিক অধিকারগুলি পয়েন্টে পয়েন্টে কথা বলতে গিয়ে ওই দেশের নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে সুন্দর করে তথ্য তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 35। আল্লাহ বলছেন, নবী স্মরণ করুন আমার ইব্রাহিমের কথা। আমার ইব্রাহিম, তাকে স্মরণ করুন। তিনি যখন বলছিলেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আয় আল্লাহ তুমি এই নগরীকে, এই শহরকে, এই দেশটাকে তুমি নিরাপদ করে দাও। কার কাছে বললেন? আল্লাহর কাছে। তুমি এই দেশকে নিরাপদ করে দাও, এই জনপদকে নিরাপদ করে দাও, এই শহরকে নিরাপদ করে দাও। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমাকে, আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখো, আমাদেরকে দূরে সরাইয়া রাখো। মূর্তি পূজা, আগুন পূজা, সূর্য পূজা, অগ্নি পূজা, মাছের পূজা, গাছের পূজা, যা আছে আল্লাহ তোমার বিরোধী শিরকিয়াতের মধ্যে যা আছে ওগুলি থেকে আমাকে, আমার সন্তানদেরকে তুমি হেফাজত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকেও বাঁচাও।
বানিয়া, আমার আওলাদ, আমার সন্তান যারা আসবে কিয়ামত পর্যন্ত সব ইব্রাহিমের সন্তান। সুবহানাল্লাহ। আমরা কার সন্তান? ইব্রাহিমের সন্তান। এমনকি আমাদের নবী বলেছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে নবীজি বলেছেন আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা তিনি, সমস্ত সন্তানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি দোয়া করলেন নিরাপদ বাসস্থানের জন্য। তো নিরাপদ বাসস্থান এটা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে দেওয়া হয়েছে। এই অধিকার যে হরণ করবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার জন্য জিল্লতি এবং কঠিন শাস্তি রেখে দিয়েছেন। দেখুন, সেই জান্নাত থেকে আল্লাহ পাক আমাদের জন্য নিরাপদ জায়গা এবং খাবারের ব্যবস্থা করলেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে তার জীবন সঙ্গিনী আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ পাক দুইজনকে পারমিশন দিলেন বেহেশতে থাকার জন্য। বেহেশত তো একটি জায়গা, বেহেশত কি একটি জায়গা, আর বেহেশতের চেয়ে নিরাপদ জায়গা পৃথিবী আর কোথাও আছে? বেহেশতের চেয়ে নিরাপদ জায়গা আর কোথাও নয়। আল্লাহর শ্রেষ্ঠ জায়গা বেহেশত, জান্নাত। সে নিরাপত্তা দিলেন, নিরাপদ জায়গা দিলেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী, তুমি না শুধু তোমার স্ত্রী, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। জান্নাতে বসবাসের পারমিশন দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বাসস্থান হয়ে গেল, মানুষের মৌলিক অধিকারের একটি অংশ হয়ে গেল। থাকার জায়গা আল্লাহ করে দিলেন, বাসস্থান জান্নাত দিয়ে দিলেন, জান্নাতে বসবাস করো। খাদ্য 2 নম্বর যে মৌলিক অধিকার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে তার রিজিকের ফয়সালা করেছেন। একটি মানুষ পৃথিবীতে আসার পর কত বছর বাঁচবে, কত ঘন্টা বাঁচবে, কত সেকেন্ড বাঁচবে, কি পরিমাণ আহারের প্রয়োজন, কি পরিমাণ আহার লাগবে, সমস্ত বাজেট আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। এই জান্নাতের মধ্যে ডানে বামে পিছনে সামনে যত খাবার দেখতে পাও, ওয়াদম হাওয়া, এই খাবার থেকে তোমরা মন মতো খাবার খাও, তোমরা যা ইচ্ছা তাই খাও, অসুবিধা নাই, সব খাবার খাও। সব খাবার তোমাদের জন্য আমি আল্লাহ পাক হালাল করে দিলাম, জান্নাতের সব খাবার খাও। তবে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই যে একটা গাছ আছে, এই গাছের নিকটেও আসবা না। এখানের যে ফল, এগুলি খাবার তো দূরের কথা, এই ফলগুলি গ্রহণ করে ভক্ষণ করা তো দূরের কথা, এই গাছটির কাছেও আসবা না। আল্লাহ পাক বর্ডার নির্ধারণ করলেন। বর্ডার, ভারত বাংলাদেশের সঙ্গে যেমন বর্ডার আছে, বর্ডার ক্রস করা যায় না। বিএসএফ অথবা বিজিবিরা গুলি করে মেরে দেয়, আটক করে, ঠিক এরকম আল্লাহ পাক জান্নাতের মধ্যে আদম হাওয়াকে বর্ডার দিয়ে দিলেন, এই পর্যন্ত সীমানা। অর্থাৎ ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছেও আসবা না, খাবার তো দূরের কথা, এই গাছের কাছেও আসবা না। ফাতাকুনা মিনাজ যালিমিন, যদি তোমরা এই বর্ডার ক্রস করো, গাছের কাছে আসো, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই আয়াতের মধ্যে 2টি পয়েন্ট পেলাম। একটা হলো থাকার জায়গা, বাসস্থান। 2 নম্বর হলো খাবার। এই থাকার জায়গা, খাবারের ব্যবস্থা কে করলেন? আল্লাহ পাক করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 36 নম্বর আয়াতে কি বলেছেন দেখুন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। তোমাদের
জন্য জমিনে একটি নির্দিষ্ট সময় জমিনকে আমি তোমাদের জন্য আবাসস্থল বানায় দিয়েছি। এই জমিনে তোমরা অবস্থান করবে, জমিনে তোমরা থাকবে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়া আসলেন। আল্লাহ পাক তাকে দুনিয়া আসার পরে সেখানেও জায়গা দিলেন। কোথায় থাকবে আদম, কোথায় থাকবে হাওয়া আলাইহিস সালাম, দুনিয়ায় স্থান দিলেন, প্লেস দিয়ে দিলেন, ঘর দিলেন, জায়গা করে দিলেন। কারণ যেই ভুল তিনি করেছিলেন মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে শয়তানের প্ররোচনায় পড়ে, সেজন্য তারা দুজনেই আল্লাহর কাছে তওবা করলেন। আর এই তওবার বাক্য, তওবার বাণীগুলি আল্লাহ পাক আদমের অন্তঃকরণে ঢেলে দিয়েছেন আগের থেকে। দেখুন আল্লাহ আদমকে কত পছন্দ করে। আদম যেন আমার কাছে তওবা করে। তওবায় কি কি বাক্য লাগবে, কি কি শব্দ লাগবে, শব্দগুলো আদমের কলবের মধ্যে আল্লাহ আগেই ঢেলে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরাতুল বাকারার 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আদম আলাইহিস সালামকে আমি কিছু বাক্য, কিছু কালিমা, কিছু শব্দ দিলাম, ফাতাবা আলাইহি, এবং সে তওবা করলো। সেই তওবা আল্লাহর কাছে পৌঁছলো, আল্লাহ পাক তওবা কবুল করলেন, দুনিয়ায় তাদেরকে মিলন করে দিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কেন আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী এবং দয়ালু। কোন সুবহানাল্লাহ। তো দুনিয়া আসার পরেও ওই বাসস্থান দিয়েছেন কে? আল্লাহ পাক। তাহলে দুইটা গেল। নাম্বার ওয়ান হলো খাদ্য, নাম্বার 2 হলো বস্ত্র, তারপরে বাসস্থান। আমরা পাইলাম খাদ্য এবং বাসস্থান, দুইটার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, দুইটা ব্যবস্থা আল্লাহ করলেন। 3 নম্বরে বস্ত্র। একটা দেশের নাগরিকের, একটা ইনসানের, মানুষের একটা মৌলিক অধিকার আমার পোশাক পরা, আমার শরীরকে, আমার আওরাতকে আবৃত করে রাখা, এটা আমার অধিকার। এই অধিকার আমার রব দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। তুমি কেন আমার অধিকার হরণ করবে? এই অধিকার আমাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, মানুষের পোশাকের ব্যাপার আল্লাহর বিধান কি? কোরআনে কারিমে বলছেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম, হে বনি আদম, মানে বনি আদম মানে আদমের সন্তানেরা। কদ আনজালনা আলাইকুম লিবাসা, অবশ্যই আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, পোশাক অবতীর্ণ করেছি, প্রত্যেকের জন্য পোশাক দিয়েছি। সুবহানাল্লাহ। পোশাকের তাহলে 3টি মৌলিক অধিকারের একটি হলো পোশাক, বস্ত্র। এই বস্ত্রের অধিকার কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ দিয়েছেন। বস্ত্র আমি তোমাদেরকে দিয়েছি, নানান কিসমের বস্ত্র। পৃথিবীর কোনো প্রাণীকে আমি বস্ত্র দেই নাই। হ্যাঁ, তাদের শরীরের গঠনকে আমি ওইভাবে তৈরি করেছি। যেমন আফ্রিকার জঙ্গলে যে প্রাণীগুলি শীতের মধ্যে কাতর হয়ে নুয়ে পড়বে, ডিস্টার্ব হবে, মারা যাবে প্রচণ্ড তাপে শীতের কারণে, এই জন্য ওই সব প্রাণীর শরীরে বড় বড় পশম জোগাইয়া দিয়েছি, বুঝাইয়া দিয়েছি। সালার চটের মতো পশম থাকবে। যে এরিয়ায় শীত বেশি, ওই এরিয়ায় পশুগুলিকে, প্রাণীগুলিকে আমি এভাবে আল্লাহ সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। কিন্তু স্পেসিফিক কোনো পোশাক, কোনো প্রাণীকে আমি আল্লাহ দেই নাই। শুধু কাদেরকে দিয়েছি? মানুষদেরকে, মানি আদমদেরকে। এই জন্য আল্লাহ বলছেন, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদেরকে বস্ত্র দিয়েছি, তোমাদেরকে আমি পোশাক দিয়েছি, বস্ত্র দিয়েছি।
এই পোশাক এবং বস্ত্রর কি কাজ? ইউরি সাওআতিকুম ওয়ারিশা, এই পোশাক তোমাদের আওরাত কি লজ্জাস্থানকে হেফাজত করবে আর তোমাদের শরীরের সৌন্দর্য বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর কি বন্টন, বান্দার জন্য কত মায়া। এই পোশাক পরলে একদিকে আমার আওরাত হচ্ছে কি জানেন? শরীয়তে আওরাত হচ্ছে পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটাকে কি বলে? আওরাত বলে। এই জন্য উল্টা পাল্টা হলে কিন্তু ফরজ তরফ হয়ে যায়। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকুন আওরাত, এই আওরাতটুকুন যেন লজ্জাস্থান যেন ঢেকে রাখতে পারো। আর তোমাদের শরীরে পোশাক পরালেই শুধু আওরাত ঢাকলেই হবে না, এই আওরাত ঢাকার পাশাপাশি তোমাদের শরীরকে যেন সৌন্দর্যমণ্ডিত করে। এই জন্য এই পোশাকের ব্যবস্থা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আমরা কি শুধু আওরাতটুকুনি ঢাকি? না, আমরা আওরাতটুকুনি ঢাকি না। আমাদের সুন্দর পোশাক থাকে, কত কার্যকলাপ থাকে, কত ডিজাইনের থাকে, কত দামি পোশাক থাকে। নিষেধ নাই, আল্লাহ হালাল করে দিয়েছে। এই পোশাক দিলাম তোমাদের আওরাত লজ্জাস্থান ঢাকা এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। তবে শোনো, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, এই পৃথিবীতে যত দামি পোশাক পরো বান্দা, পোশাকটা দামি হতে পারে, কিন্তু একজন মুমিন বান্দার আসল দামি পোশাক হলো তাকওয়ার পোশাক। যে মুমিন বান্দা আল্লাহরে ভয় করে, ওই মুমিন বান্দা, মুত্তাকি বান্দা যদি রিকশাওয়ালাও হয়, সিমেন্ট টানে, ইট টানে, বালু টানে মাথায়, জামাটা খুব দামি না, 200-250 টাকা একটা শার্ট কিনেছে, প্রতি সপ্তাহে 2-3 বার ধুয়ে এরপরে জুমার নামাজ পড়তে আসে, কলিজা ভরা আল্লাহর ভয়, তাকওয়া। তোমার মতো 10,000 টাকার জামা পরে মসজিদে আসে না, 250-300 টাকার একটা শার্ট পরে, পুরান শার্ট পরে আসে। হারাম খায় না, অন্যরে গালি দেয় না, অন্যের হক নষ্ট করে না, আল্লাহ বিরোধী কাজ করে না, আল্লাহরে ভয় করেই চলে। তোমার 1000 টাকার পোশাকের চাইতে 200-250 টাকার পোশাকের দাম আল্লাহর কাছে বেশি। এটার নাম লিবাসুত তাকওয়া। এটার নাম কি? লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। যে ব্যক্তি দুনিয়ার পোশাকের উপরে আবার আরেকটা পোশাক পরে, আল্লাহর ভয়ের পোশাক। গুনাহ যেন আমাকে জর্জরিত করতে না পারে, গুনাহ ভাইরাস যেন আমার শরীরে আসতে না পারে, এই জন্য যে পোশাক লাগায় মুমিন বান্দা, এটাকে কি বলা হয়? তাকওয়ার পোশাক, লিবাসুত তাকওয়া। এই লিবাসুত তাকওয়া আমাদের জন্য জরুরি। সকল ক্ষেত্রে একজন মুমিন বান্দার জন্য জরুরি হচ্ছে লিবাসুত তাকওয়া। আল্লাহ বলছেন যালিকা খায়র, এটা তো উত্তম পোশাক। ওই স্বাভাবিক পোশাকের চাইতে উত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আর এই সব নিদর্শনাবলী, বিধানাবলী আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে সেট করলেন, উপস্থাপন করার মানে হলো যাতে করে এই সব বয়ান থেকে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, তোমরা এই ওয়াজ থেকে তোমরা শিক্ষা নিতে পারো। এই জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করলেন। তাহলে মৌলিক অধিকারে কয়টা গেল? 3টা। প্রথম গেল খাদ্য, 2 নম্বরে বস্ত্র, 3 নম্বরে বাসস্থান। এই জান্নাতের মধ্যেই তো 3টা দিয়ে দিলেন। দুনিয়া আসার পর আল্লাহ পাক এই 3টার ব্যবস্থা করলেন। এরপরে রইল কি? শিক্ষা আর চিকিৎসা। এখন দেখুন, শিক্ষার নীতি, শিক্ষার অধিকার আল্লাহ দিয়েছেন। আদমকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। আদমের শিক্ষককে আল্লাহ পাক। কোরআনে কারীম আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 31 নম্বর আয়াতে, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক বলছেন আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল থেকে এসেছে, যিনি শিক্ষা দেন, মুআল্লিম। আল্লাহ পাক হচ্ছেন আদম আলাইহিস সালামের মুআল্লিম।
মুআল্লিম মানে শিক্ষক, মুআল্লিম মানে কি? শিক্ষক। আল্লামা ইউআল্লিমু, মুআল্লিম যিনি শিক্ষা দেন। শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক আদমকে আল আসমা কুল্লাহা, সব নামগুলি, পৃথিবীতে যত নাম আসবে, যত কিছুর নাম আসবে, যত আছে যা আসবে, সব কিছুর নামগুলি আদমকে শিখাই দিলেন কে? আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন। এই শিক্ষার অধিকার মানুষ হিসেবে আমাদের আছে। শুধু শিক্ষাই দেয় নাই, যেই ফেরেশতারা মানব জাতি সৃষ্টি করতে আপত্তি করেছিলেন, আল্লাহ পাক ওই মুহূর্তে আদমকে সব শিখাইয়া দিয়া ওই ফেরেশতাদের সামনে আদমের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক প্রমাণ করে দিলেন। আদমকে সব নাম শিখাইয়া দিয়া সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আদমকে শিখাই দিলেন এটার নাম এটা, ওটার নাম ওইটা, ওটার নাম এটা, সবগুলি শিখে এরপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফেরেশতাদের থেকে ইন্টারভিউ নিচ্ছেন, কোশ্চেন করছেন, সওয়াল করছেন। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন তোমরা কি বলতে পারবা এটার নাম কি? কয় না। এটা কি? কয় না। এটা কি? না। এখন আদমকে পাশে বসে হযরত আদমকে জিজ্ঞেস করছে, আদম বলো তো এটার নাম কি? আল্লাহ এটার নাম তো এইটা। এটার নাম কি? এটার নাম জমিন, এটার নাম পাহাড়, এটার নাম পর্বত, এটার নাম লৌহ, এটার নাম কলম, এটার নাম সমুদ্র, এটার নাম এই একই যত কিছু আছে সব নামগুলি। এখানে তো আদমের ক্রেডিট নয়, ক্রেডিট তো কার? কথা বলতে হবে কার? আগের থেকেই শিখাই নিলেন আদমকে, এবং আদমকে ফেরেশতাদের উপরে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। তাহলে শিক্ষার অধিকার আমরা কি আজকে পাই, না জান্নাত থেকে আল্লাহ দিয়েছেন? জান্নাত থেকে দিয়েছেন। দুনিয়া আসার পর শিক্ষা গ্রহণ করার অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। এরপরে 5 নম্বরে রইল চিকিৎসা। এই চিকিৎসার অধিকার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন আমাদেরকে। কোরআনে কারীম বলছে সূরাত বানী ইসরাঈলের 82 নম্বর আয়াত, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। কি চমৎকার কথা, কি পয়েন্টে পয়েন্টে আল্লাহ বলেছেন। চিকিৎসার ব্যাপারে আল্লাহ বলেছেন চিকিৎসা পাওয়া একটা নাগরিকের মৌলিক অধিকার। আমি আল্লাহ দিয়েছি, সেখানে তোমরা হরণ করবে কেন? তোমাদের এই রাইটস নেই, অধিকার নাই। আমি দিয়েছি আমার বান্দাকে চিকিৎসা নেওয়ার অধিকার। অনুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআনে যা নাজিল করেছি, মা হুয়া শিফা, সেগুলি সব আরোগ্য, নিরাময়, ঔষধ। সুবহানাল্লাহ। কোরআনের থেকে বড় ঔষধ, মহা ঔষধ, আরোগ্য পৃথিবীতে আর কিছু আছে? নাই, নাই। এই জন্য আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শুধু শেফা না, আরোগ্য না, মেডিসিন না, বরং রহমত আর ঔষধ। রহমত এবং ঔষধ দুটাই আমি আল্লাহ পাক কোরআনে দিয়েছি, কোরআনে দিয়েছি লিল মুমিনিন, মুমিনদের জন্য। অবশ্য কাফের, বেঈমান, মুশরিক সকলকেই মেডিসিন, সকলের জন্য আরোগ্য, সকলের জন্য চিকিৎসা ব্যবস্থা আল্লাহ করেছেন। তবে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজিদুদ যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন তো এই পৃথিবীতে যারা জালেম তাদের জুলুমই বৃদ্ধি করে দিবে, আর কিছু না। তাদের তো হেদায়েত কপালে নাই। কথা বুঝতেছেন? তাদের হেদায়েত কিসে নাই? কপালে নাই, তকদিরে নাই। যার কারণে তাদের অন্ধকার, তাদের জুলুমান, তাদের জুলুম, নির্যাতন, অন্যায়, অপরাধ সব কিছু আগের থেকেও বাড়ে, আগের থেকেও বেড়ে যায়। কারণ তাদের হেদায়েত নাই, তাদের হেদায়েত নাই। আর মুমিনদের জন্য এটা শেফা, এটা রহমত। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বান্দার মৌলিক 5টি কথার অধিকারের কথা বলে দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা
হাদিসখানা বর্ণনা করেছেন, নবীজি বলেছেন লাইসা লিবনি আদামা হক في سوى هذه الثلاثة بيت يسكنه وثوب يواري عورته وكسرة خبز وماء। নবীজি বলেছেন বনি আদমকে তিনটি মৌলিক অধিকার তো দেওয়া হয়েছে এই জমিনের মধ্যে। প্রথম হলো বাইত, ঘর, তা থাকার জায়গা করতে হবে। থাকার জায়গা শরিয়াত দিয়েছে, ইসলাম দিয়েছে। ইয়াসকুনুহু, যেখানে সে বসবাস করবে। অথাউবুন, কাপড়, পরিধেয় বস্ত্র, পোশাক। ইউয়ারি আওরাতাহু, যে পোশাক দিয়ে সে তার লজ্জাস্থান আওরাতকে ঢেকে রাখবে। অকিসরাতু খুবদিন, রুটির টুকরা। ওয়ামা, এবং পানি অর্থাৎ খাদ্য। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা তো আরো হাদিস দিয়ে আছে, শিক্ষা আছে হাদিস দিয়ে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মুসলিমা। চিকিৎসার অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার, সবগুলি অধিকার ইসলাম দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম যেহেতু দিয়েছে, ইসলামী শরিয়া, ইসলামী বিধান যদি জমিনে কায়েম হয়, এগুলির গ্যারান্টি পারফেক্টলি এগুলি কার্যেও পরিণত করা হবে, ঠিক কিনা? এছাড়া তো এখান থেকে তো পাবলিক নেয় না, এখান থেকে তো দুনিয়ার মানুষের তৈরি করা আইন দিয়ে যারা পরিচালনা করে, দেশ পরিচালনা করে, এগুলি যদি তারা নেয় এই ফর্মুলাগুলি কোরআন থেকে, তাহলে তো তাদের স্বার্থ থাকে না। তাহলে তো রাষ্ট্রের টাকা সব জনগণের পিছনেই ব্যয় করা লাগে, রাষ্ট্রের পিছনেই ব্যয় করা লাগে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারে না, টাকার পাহাড় করতে পারে না, দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, আত্মসাৎ করতে পারে না। এগুলি করতে পারে না কোরআনের ফর্মুলা নিলে। এগুলি ওরা কোরআন থেকে নিবে না, কোরআন থেকে তারা নিবে না। আর আমরা চাই এই ফর্মুলাগুলি জারি হোক কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? কারণ কোন সরকার কিভাবে আসলো ওটা দেখার বিষয় না। আমরা চাই শান্তি। আমরা চাই কি? আমরা চাই আমাদের মৌলিক অধিকার, আমরা চাই আমাদের নিরাপত্তা, আমাদের অধিকারগুলি। একটা অধিকারও হরণ করার কোনো অধিকার কোনো রাষ্ট্রের নাই, সরকারের নাই, কারো নাই। এই অধিকারগুলি আল্লাহ আমাদেরকে দিয়েছে। আজকে ওসমান হাদি মরছে, শহীদ হয়েছে, গুলি করা হয়েছে, তাজা প্রাণ। আরো কত টার্গেটে আছে না? ওনার বাসা থেকে শুটার যে ফয়সাল, কালকে দেখলাম মাহফিল শেষ করে কুমিল্লা থেকে আসার পথে খবরে ৭১ টেলিভিশন নিউজ করেছে যে ২১৮ কোটি টাকার চেক সেখানে পাওয়া গিয়েছে। তাহলে বুঝুন, পরাজিত শক্তিরা বসে নাই। এই দেশের শান্তি, শৃঙ্খলা, সাম্য, মৈত্রী, ঐক্যতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। আর হাজার হাজার কোটি টাকারা বরাদ্দ করছে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য। মানুষ হত্যা করো, মানুষ হত্যা করো, সামনে নির্বাচন বন্টন করে দাও। কত বাজে প্ল্যান নিয়ে এরা নেমেছে, কি বলেন, ঠিক কিনা? এখন আমাদের এইখানে এই মুহূর্তে ভেদাভেদ ভুলে যেতে হবে। কে দল করি, কোনটা করি, কে কোন দলের দেখার দরকার নাই। বাংলাদেশ আমাদের সবার, দেশ আমাদের সবার, ঠিক কিনা? সবার আমাদের দেশ। এই দেশটাকে আমাদের বাঁচাতে হবে। আমরা না সাপোর্ট করি ভারতকে, না সাপোর্ট করি আমেরিকাকে, কারণ ভারতও নয়, আমেরিকাও নয়, এদেশের কেউ শান্তি চায় না। এদেশের শান্তি আমাদেরটা আমাদের বুঝে নিতে হবে, আমাদের শান্তি আমাদের বুঝে নিতে হবে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। তাহলেই এই দেশে শান্তি আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ হই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য। দেশ আমাদের, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে গেলেন 19৭৭ সালে পরাধীনতার জন্য, আধিপত্য বিস্তারের জন্য না। এই স্বাধীন দেশে আমরা তাদের সন্তান, আমরা স্বাধীনতা ভোগ করব, কিন্তু আমরা আমাদের জীবন দিতে হচ্ছে আজকে। এক ওসমান হাদি গেল, নেক্সট টার্গেটে আর একজন থাকবে, আর একজন থাকবে, আর একজন থাকবে। ওদের মিশন তো থামবে না, থামবে কি? থামবে না। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আর প্রশাসনের কাছে আমি আজকে এই হাজারো মুসল্লিদের পক্ষ থেকে আমি তাদের কাছে জোর আপত্তি করছি। দুষ্কৃতিকারী শুটার হত্যার উদ্দেশ্যে যে গুলি করেছে, অনতিবিলম্বে ভারত থেকে এই অপরাধীদেরকে এনে প্রকাশ্য দিবালোকে
বাংলাদেশে অতি দ্রুত তাদের শাস্তি কার্যকর করা হোক। গতকালকে যদিও চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা যদিও আমাদেরকে তার ভাষণের মাধ্যমে আশ্বস্ত করেছেন অপরাধী যত বড়ই হোক, যেথায় থাকুক, ছাড় দেওয়া হবে না। তো এই মুখের আওলি আমরা বহুত শুনছি, এগুলি আমরা বহুত শুনছি, এখন কার্যকর দেখতে চাই। কার্যকর দেখতে চাই, যদি কার্যকর না হয় অপরাধীদের প্রবণতা বেড়েই যাবে, কমবে না। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের দেশটাকে হেফাজত করুন, আমাদের ইসলামী হুকুমত এই দেশে যত কায়েম হয় সেই ব্যবস্থা আল্লাহ চালু করে দেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ রক্ষা করুন। আল্লাহ পাক জালেমদের হাত থেকে দেশটাকে, দেশের মাটিকে, দেশের মানুষকে নিরাপত্তা দান করুন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।